কই কই জিনিস কই দেখি ভাই জিনিস কই খুলে দাও ভাই করো নাইক্ষ্যংছড়ি উপজেলার দোসরি ইউনিয়নের বার্মিজ গরু ও মাদক চোরাচালানের টপ লিডার ৪ নং ওয়ার্ড চৌকিদার আবু বক্কর। তার বিরুদ্ধে চোরাচালান থেকে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগের পাহাড়। এসব অপকর্ম দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বিপুল পরিমাণ ইয়াবা লুটের ঘটনায় টক অফ দ্য উপজেলায় পরিণত হয়েছে। ইতোমধ্যে পুলিশের নামে চোরা কারবারিদের কাছ থেকে চাঁদা উত্তোলনে ভিডিও ফুটেজ জিপিএন নিউজের হাতে চলে এসেছে। একের পর এক বেরিয়ে আসছে চৌকিদার আবু বক্করের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। গ্রাম পুলিশ আবু বক্কর আইনের পোশাক গায়ে জড়িয়ে দেদারসে করা অপকর্মের অনুসন্ধানে নেমেছে জিপিএন নিউজ। নাইক্ষ্যংছড়িস্থ জিপিএন নিউজের প্রতিনিধি শাহাবুদ্দিন শিকদার ও শাহাদত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে 5 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন চৌকিদার আবু বক্করের অপকর্মের ফিরিস্তির প্রথম পর্ব। বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোসরি ইউনিয়নের অপরাধ জগতের ডন চৌকিদার আবু বক্কর। সে তুলাতলি এলাকার মৃত আব্দুল আলীর পুত্র। গ্রাম পুলিশের পোশাক গায়ে জড়িয়ে সীমান্ত চোরাচালান থেকে শুরু করে ইয়াবা চোরাচালান, চাঁদাবাজি থেকে শুরু করে দিব্যি অপরাধ জগতের সিন্ডিকেটের কাছে প্রশাসনের তথ্য পাচার করার মতো জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে আবু বক্করের বিরুদ্ধে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নাম ভাঙিয়ে চৌকিদার আবু বক্করের বিরুদ্ধে চাঁদাবাজি করার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সাংবাদিকের কাছে সংরক্ষণে রয়ে গেছে। সূত্রে জানা গেছে, গরু চোরাচালান, পাথর উত্তোলন ও মাদক চোরা কারবার করে কোটি টাকার মালিক বনে যায় আলোচিত গ্রাম পুলিশ আবু বক্কর। তবে চৌকিদার আবু বক্করের সাথে বার্মিজ গরু ও মাদক চোরা কারবারি এবং এতদাঞ্চলের ডাকাত দলের সাথে দহরম মহরম সম্পর্ক, যার কারণে অপরাধ জগতের মাস্টারমাইন্ড হয়েও চৌকিদার আবু বক্করের অপকর্মের বিরুদ্ধে কেউ টু শব্দও করার সাহস পায় না। সর্বশেষ গত 20 ফেব্রুয়ারি গ্রাম পুলিশ চৌকিদার আবু বক্কর একই ইউনিয়নের সিলঘাটা এলাকার রিয়াজ উদ্দিনের কাছ থেকে জনসম্মুখে 10,000 পিস ইয়াবা সহ আটক করে কৌশলে তার বসত ঘরে নিয়ে যায়। এক কাঠ অর্থাৎ 10,000 পিস ইয়াবার প্যাকেট থেকে প্যাকেট খুলে 8,000-এরও বেশি ইয়াবা লুট করেন চৌকিদার আবু বক্কর। এ সময় রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সহ সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি বেগতিক দেখে সুচতুর গ্রাম পুলিশ আবু বক্কর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে 1,950 পিস ইয়াবা সহ জনৈক রিয়াজ উদ্দিনকে সোপর্দ করেন। বিশাল ইয়াবা লুটের ঘটনা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। চৌকিদার আবু বক্করের ইয়াবা লুটের ঘটনা দেশের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। ঘটনার দীর্ঘ 10 দিন অতিবাহিত হচ্ছে, অথচ প্রশাসনের চৌকিদার আবু বক্করের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নেই। এ নিয়ে সচেতন মহলের মাঝে চলছে বিরূপ প্রতিক্রিয়া। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর নিকট চৌকিদার আবু বক্করের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের কাটিং ও ভিডিও ফুটেজের প্রসঙ্গে জানতে চাইলে ইওনো বিষয়টি থানা পুলিশের এখতিয়ার বলে অবহিত করেন এবং ইওনো এর এ বিষয়ে করার কিছু নেই বলে এড়িয়ে যান। অপরদিকে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মারুরুল হক চৌকিদার আবু বক্করের বিষয়টি ইওনো ব্যবস্থা নিচ্ছেন জানিয়ে দায় সারেন। চৌকিদার আবু বক্করের ইয়াবা লুটের কাণ্ড ও নানাবিধ অপরাধের বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, চৌকিদার আবু বক্করের অপকর্মের বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নাইক্ষ্যংছড়ি ইউএনওকে নির্দেশনা দেবেন। একই প্রতিক্রিয়া জানিয়েছেন বান্দরবানের স্থানীয় সরকারের উপপরিচালক মাহবুবুল করিম। আগামী পর্ব দেখতে চোখ রাখুন গ্রাম পুলিশ আবু বক্করের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ নানা অপরাধের ফিরিস্তি নিয়ে দ্বিতীয় পর্ব। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, জিপিএন।